দীর্ঘ ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ৯টা থেকে শুরু হবে সেই ভোট গ্রহণ। তবে শিক্ষার্থীরা যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সকল সমস্যা তাদের নির্বাচিত প্রতিনিধি কতটুকু করতে পারবে সেটি দেখবার বিষয়। তবে শিক্ষার্থীদের সমস্যা কী সেগুলোই আমরা জানতে চাইব এবং আপনাদেরকে জানাবো। ৩.৫ দশক পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। এর মধ্য দিয়ে ১ বছরের জন্য গঠিত হবে ২৬ সদস্যের কেন্দ্রীয় সংসদ। একই মেয়াদে বিশ্ববিদ্যালয়ের ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেলেরও সংসদ গঠিত হচ্ছে। আসলে এতদিন অনেক সমস্যা আমাদের গেছে, মানে ইউনিভার্সিটিতে আমাদের কাছে অলওয়েজ মনে হয়েছে বা আমি অনেক মানুষের থেকে শুনেছি যে ছাত্র সংসদ নির্বাচন হলে অ্যাটলিস্ট আমাদের প্রতিনিধি থাকবে, আমাদের একটা বেটারমেন্টের একটা সুযোগ থাকে। তো এই জন্য আর কি বলা যায় যে ভোটাররা, প্রার্থীরা যারাই বলি সবাই অনেক বেশি খুশি এই ব্যাপারটা নিয়ে যে ফাইনালি অনেক দিন পর হলেও চাকসু নির্বাচনটা হচ্ছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন। ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ ৩৬৮ জন এবং নারী ৪৭ জন। আমাদের ইউনিভার্সিটিতে প্রায় ৩৭ বছর পর নির্বাচন হচ্ছে। ৯১ হয়েছিল, তারপরে আমাদের ইউনিভার্সিটি নির্বাচনটা বন্ধ হয়ে যায়। তো আমরা যেহেতু ১৮-১৯ সেশন, সেই ১৯ সাল থেকে ক্যাম্পাসে আসছি। আসলে আমরা ক্যাম্পাসে অনেক কিছুই দেখছি, করোনার আগের ক্যাম্পাস, করোনার পরের ক্যাম্পাস, তারপরে আওয়ামী আমলের ক্যাম্পাস, এখন ৫ই আগস্টের পরবর্তী ক্যাম্পাস। তো আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় যে সমস্যা আমরা এসে ফেস করছি সেটা হলো আবাসিক সমস্যা এবং খাদ্য সমস্যা। ঠিক আছে, তো নতুন যারাই আসুক কালকে নির্বাচনে, চাকসু নির্বাচনে, তো আমাদের সবারই সাধারণ দাবি হলো আমাদের ক্যাম্পাসে আবাসন সমস্যা যেন একটা সাস্টেনেবল সমাধানের দিকে যাইতে পারে। চাকসু থেকে মনোনীত ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীরা বলছেন, এ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, খাবার সমস্যা, নিরাপত্তা সংকট সহ শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। আমাদের বিশ্ববিদ্যালয়টা আসলে অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটু বেশি সমস্যা, কারণ মানে ৬০ বছর পেরিয়ে গেলেও এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরোপুরিভাবে আবাসিক হয় নাই, মাত্র ২০% আবাসিক হয়েছে। আর বাকি যারা আছে সবাই হয়তো কেউ কটেজে থাকতেছে, কেউ শহরে গিয়ে থাকতেছে। তবে আমি আশা করছি আগামীকালের পর তারা, আশা করছি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যেহেতু আসবেন, তারা শিক্ষার্থীদের জন্যই কাজ করবেন এবং কি তাদের জবাবদিহিতা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও শিক্ষার্থীদের সব সমস্যা সমাধান এবং একটি সুষ্ঠু ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।